হ্যালো বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে ভিডিওটা শুট করছি রাত্রিবেলায়, এখন সন্ধ্যে 7টা বাজছে। তো আমরা ফ্ল্যাটে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। তবে রান্না বান্না বাইরে থেকেই সবকিছু অর্ডার দেওয়া হয়েছে। এখন সন্ধ্যেবেলায়, এখন স্ন্যাক্স টাইম। তো স্ন্যাক্স হবে, তারপরে রাত্রে ডিনারের আয়োজন করা হয়েছে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে থাকছে, আমরা কি কি খাচ্ছি আর কেমন মজা করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায়। দেখো ছাদটা খুব সুন্দর সাজিয়েছে। তো দুইজন কাকু মিলেই সাজিয়েছে ফ্ল্যাটেরই। আর এখানে কিন্তু বক্সও চালু ছিল আর খুব জোরে জোরে গান বাজছিল, সেই জন্য এখানে সাউন্ডগুলোকে আমি ক্যাপচার করিনি। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর একটা প্লাস্টিক টাঙানো হয়েছে বসার জন্য ওপরে, যাতে ঠান্ডা না লাগে মাথাতে। তো পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চিকেন পকোড়া আর কফি চলে এসেছে। তো আমি এখানে সার্ভ করছিলাম, আমি আর কাকু মিলে সবাইকে সার্ভ করে দিই, তারপরে আমরা খেতে শুরু করি। চিকেন পকোড়া আর কফিটা খেতে দুর্দান্ত ছিল। পকোড়া তো খুবই ভালো ছিল, সবাই দুবার তিনবার করে নিয়ে নিয়ে খেয়েছে। তো এখানে আমি, ত্রিধা, বেবো, পিয়ালিদি সবাই মিলে বসে খুব এনজয় করে খুব মজা করে খাচ্ছিলাম আর অনেক প্রচুর সেলফি দিচ্ছিলাম। চলো এরপরে আমরা বাজি ফাটাবো। এখন আমরা ফানুস ছাড়ছি একদম ছাদ থেকে। দারুন, আজকের পিকনিকটা একদম জমে গেছে। দারুন দারুন দারুন। ও ওপরের দিকে উঠে চলে যাচ্ছে, একদম ওপরের দিকে। আর এই দিকে দেখো কি যাচ্ছে, এখান দিয়ে এরোপ্লেন আর এখান দিয়ে ফানুস। দারুন দারুন, অনেক ওপরে চলে গেছে। বাজি ফাটানোর পর শুরু হয়ে যায় আমাদের নাচ গান। ভীষণ হই হুল্লোড় আর বক্স এত জোরে বাজছিল যে কি বলবো। সবাই মিলে আমরা এত নাচানাচি করেছি। আর ত্রিধাকে দেখো, ও খালি লাফাচ্ছিল, নাচের থেকে লাফানো বেশি। তারপরে শুরু হয় কাকু কাকিমাকে নিয়ে ডান্স করা। তো এখানে দেখো কাকু আর কাকিমা কি দারুণ ডান্স করছে। আর বাচ্চারাও খুব ভালো ডান্স করেছে। মোটামুটি 11টা 11:30 অবধি আমরা জমিয়ে খাওয়া দাওয়া ডান্স দিয়ে খুব ভালো মানে সেলিব্রেশন করেছি আমরা এই দিনটাকে। তো কাকু আর কাকিমাকে দেখো কি নাচছে, দারুণ নেচেছে কাকিমা। তো আমরা তো ভীষণ মজা করছিলাম, ভীষণ মজা করছিলাম। এরপরে শুরু হয় খাওয়া দাওয়া। তো এখানে আমি আর ত্রিধা খেতে বসে পড়েছি। আর ত্রিধা খাওয়ার থেকে কিন্তু বেশি নাচছিল। তো বর বসেছিল পাশের টেবিলে। প্রথমেই চলে আসে এগ ডেভিল আর স্যালাড। আর এগ ডেভিলটা খেতে দুর্দান্ত ছিল। ত্রিধা তো খুব ভালো করে খায়নি, কারণ ও এত চিকেন পকোড়া খেয়ে নিয়েছিল। চিকেন পকোড়াটা খেতে ওর এত ভালো লেগেছে যে ও আর ভালো করে এই খাবারগুলো খায়নি। তা আমি তো খুব ভালো করে খেয়েছি। তো সবাই খাবার খেয়ে খুব নাম করছিল, খাবারটা খুব ভালো এসেছিল। তো ওরা খুব ভালো বানিয়েছিল। আর ত্রিধাকে দেখো, ও খাওয়া বাদ দিয়ে খালি নেচেই যাচ্ছে। আর বেবো দেখো এখানে ফানি ফেস, ওর খালি ফানি ফেস। তো চলো এগ ডেভিলটা দেখো, দুর্দান্ত ছিল, পুরো একদম ডিমে ঠাসা ছিল। এরপরে চলে আসে বাসন্তী পোলাও ঝরঝরে, মটরশুঁটি আর কাজু কিশমিশ দিয়ে। খুব সুন্দর ছিল বাসন্তী পোলাওয়ের টেস্টটা। বাসন্তী পোলাও আর তার সঙ্গে ছিল গরম গরম চিকেন কষা। আর চিকেন কষাটা খেতেও খুব ভালো ছিল, একটু ঝাল ঝাল হয়েছিল। বাচ্চা বলতে আমার ত্রিধা একটু খেতে কষ্ট হচ্ছিল ওর, কিন্তু ও পুরো পোলাওটা খেয়েছিল। আর এখানে দেখো ঝাল ঝাল একদম চিকেন কষা। তো 2 থেকে 3 পিস করে আমি নিয়েছি। তো সবাই যে যেমন পারবে সে তেমন খাবে আর কি এখানে। তো আমি 3 পিস চিকেন কষা খেয়েছি। আর সত্যিই খেতে খাবারটা খুব ভালো ছিল। আর এরপরে চলে আসে আমাদের নাচের পালা। তারপরে একচোট নাচ হয়, নাচ দেখতে দেখতেই খাওয়া শুরু হয়। তো খেতে খেতে তো খুব মানে গল্পও করছিলাম আর খুব মজাও করছিলাম। তো চিকেন কষা আর পোলাও খাওয়ার পর আসে আমাদের পাতে চাটনি। চাটনিটা খেতেও দুর্দান্ত ছিল, কাজু কিশমিশ সব কিছু দিয়ে, আমসত্ত্ব, পেন খেজুর সব কিছু দিয়ে খুব ভালো ছিল চাটনিটা খেতে। তারপরে আসে পাঁপড় ভাজা আর শেষ পাতে রসগোল্লা খেয়ে আমাদের খাওয়া দাওয়াটা শেষ হয় আর খুব মজা হয়।